আজকের এই ইউনিয়ন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সঠিক তথ্য সঠিক জায়গা থেকে আজকে তারা অন্য পথে হাঁটছেন। আমরা বলতে চাই, কোন পথে অন্য পথে হাঁটে কোনো লাভ হবে না। এদেশের অনেক স্বৈরাচারী সরকারকে আমরা হটিয়েছি। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে গণতন্ত্র রক্ষার জন্য, জাতীয়তাবাদী সৃষ্টি হয়েছে এদেশের মেহনতি মানুষের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের জন্য, যার নেতৃত্ব দিচ্ছেন আজকের জননেতা তারেক রহমান। শ্রেষ্ঠ সভাপতি রফিকুল ইসলাম রিপন, আজকের সভার প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা আন্দোলন সংগ্রামের একজন বীর প্রতীক মাহমুদুর রহমান মান্না, উপস্থিত আছেন এই ঢাকা মহানগরীর সাবেক বিএনপির সাধারণ সম্পাদক এবং দক্ষিণ বিএনপির সংগ্রামী সাবেক আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসনের সম্মানিত প্রতিষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল সালাম, উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, সমাজ সর্বস্তরের নেতৃবৃন্দ। আজকে ভ্যাট এবং ট্যাক্স দিয়ে কথা হচ্ছে। আমরা ভ্যাট এবং ট্যাক্স নিয়ে কথা বলবো অথবা এটা প্রতিবাদ করব। এর জন্য আমরা 15 বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারী সরকারের পতন ঘটাইনি, অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি করেনি বা জন্ম লাভ করে নাই। আমরা এই শেখ হাসিনা বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা দেশকে ধ্বংসের মুখোমুখি করে ফেলেছিল। এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল, এদেশের আইনের শাসন ধ্বংস করে ফেলেছিল। তার প্রতিবাদ করতে গিয়ে আমাদের দেশের যুব সমাজ, ছাত্র সমাজ, সেই ইলিয়াস আলী থেকে শুরু করে আমাদের এই বিএনপির প্রায় ৩,৫০০ নেতা কর্মীকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। সর্বশেষ তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন করে ছাত্র জনতার নেতৃত্বের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সেই পালিয়ে যেতে বাধ্য হওয়ার পরে তিনি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়েছেন। আমরা জানি এবং জানতাম এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কারণে আমরা এই 15 বছর রক্ত দিয়েছি, গুম হয়েছে, প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তার একটি মাত্রই কারণ ছিল একটি সঠিক এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দেওয়া। আমরা সেই হাত থেকে আমরা লক্ষ্য করছি আজকের এই ইউনিয়ন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সঠিক তথ্য সঠিক জায়গা থেকে আজকে তারা অন্য পথে হাঁটছেন। আমরা বলতে চাই, কোন পথে অন্য পথে হাঁটে কোনো লাভ হবে না। এদেশের অনেক স্বৈরাচারী সরকারকে আমরা হটিয়েছি। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে গণতন্ত্র রক্ষার জন্য, জাতীয়তাবাদী সৃষ্টি হয়েছে এদেশের মেহনতি মানুষের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের জন্য, যার নেতৃত্ব দিচ্ছেন আজকের জননেতা তারেক রহমান। এই তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে নির্বাচন হবে। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আজকে আপনাদের কাজ শুধু সংস্কার নয়, আপনাদের কাজ শুধু বিভিন্নভাবে টাইম পার করা নয়, অচিরে নির্বাচন দিন। যে নির্বাচনের দায়বদ্ধতা থাকবে জনগণের সরকার নির্বাচিত না হওয়া পর্যন্ত এদেশ আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এদেশের ব্যবসা নীতি সঠিক জায়গায় আসবে না। তাই আসুন, আমি দীর্ঘায়িত করতে চাই না, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, নির্বাচনে কোনো তাল বাহানা করবেন না, ওই স্বৈরাচারী শেখ হাসিনার পথ অনুসরণ করবেন না। আমরা সঠিক নির্বাচন চাই। আপনারা জরুরি ভিত্তিক অন্তর্তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কারণে এত যুদ্ধ এত কিছু হয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে একটি সঠিক তত্ত্বাবধায়ক সঠিক নির্বাচন ব্যবস্থা কায়েম করুন। যে নির্বাচনের মধ্য দিয়ে
এদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যে নির্বাচনের মধ্যে দিয়ে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হবে, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সমস্ত কিছুর মধ্যে দায়বদ্ধতা থাকবে। ওই নির্বাচনের আমি আর বিলম্ব করতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অতীতে সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি।
উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি তো সাথে সাথে নাম বলেছি, এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে, এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।